হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা মানে আমি আর এই যে রাজীব দুজনেই বেরিয়েছি অনেক দিন পরে ফাইনালি হাঁটতে। কবে থেকে ভাবছি রোজ হাঁটতে বেরোবো, বাট সামহাও বেরোতে পারছি না। রোজ রাজীবকে সকালবেলা ডাকি আর রাজীব আর ওঠে না, তাই জন্য আর বেরোনো হয় না। তাই আজকে জোর করে আমরা বেরিয়েছি। একটু বেলা হলো অবশ্য বেরোতে, বাট বেরিয়ে তোছি। তো আজকে সকালবেলা হচ্ছে আমাদের পাড়াতেই হাঁটছি, মানে এটা হচ্ছে আমাদের পার্কের এই সাইডটাতে। এটা জল প্রকল্প না? হ্যাঁ, এটা হচ্ছে এখানে হচ্ছে রানাঘাটের মানে জল প্রকল্প। হ্যাঁ, গঙ্গার জল যেটা বাড়ি বাড়িতে যায়, তো ওটারই। আর এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, দিয়ে পার্কের ওদিকে যাব। তো সকালবেলা হাঁটতে কিন্তু ভালোই লাগে। তোমরা কে কে মর্নিং ওয়াকে বেরো কমেন্টে জানিও। তো চলো আজকে সারাদিনটা এখান থেকে শুরু করছি। সারাদিনে কী কী করবো সমস্তটাই শেয়ার করবো। আর তুমি কি কিছু বলবে সকালবেলা সবাইকে? গুড মর্নিং। গুড মর্নিং গাইস। তো হাঁটা শুরু করেছি। তো চলো হাঁটাটা কমপ্লিট করি তোমাদের সাথে টুকটুক করে। তারপরে তো সারাদিনের জার্নিটা রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি যেই মাঠে হচ্ছে ন্যাড়াপোড়া হয়েছিল, নিচের মাঠ যেটা আমরা বলি। এই মাঠে খেলাধুলা হয় সকালে। এখন তো দেখতে পাচ্ছি না খেলাধুলা হচ্ছে, ভাবছি পরের দিন থেকে তাহলে এই মাঠেই হাঁটবো কিংবা দৌড়াবো। আর স্কিপিং কিনেছিলাম দুখানা, সেই স্কিপিংগুলো ঘরেই পড়ে রয়েছে। তা ভাবছি পরের দিন নিয়ে আসবো। তা আজকে মোটামুটি কিছুই নিয়ে আসিনি, আজকে হাঁটতেই বেরিয়েছি। তো আজকে নর্মালি এই সাইড দিয়ে ঘুরে বেড়াবো, মানে ঘুরে বেড়াবো বলতে হাঁটবো। তো যাই হোক, এখন কিছুটা এলাম, দেখি একটু ঘাটের পাড়ের দিকে যাব, পরিবেশটা কেমন দেখবো। ওই পার্কের পাশের যে ঘাটটা আছে ওখানে যাব, গিয়ে দেখবো। এরাও সকাল সকাল কিন্তু হাঁটতে বেরিয়েছে, দেখেছো? হেঁটে হেঁটে বেড়াচ্ছে, সব হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তবে এই সাইডটাতে লোকে হাঁটে সকালবেলার দিকে আসলে, মানে এখন তো আমরা একটু বেলাই হয়ে গেছে, প্রায় 7:30 বাজে, 7:30 পৌনে 1টা বাজে। তো অন্য সময় হলে এদিকটাতে মানে আরেকটুখানি সকালে বেলার দিকে হলে লোক দেখা যায়, মানে হাঁটে সবাই। আর এই মাঠটার কথাই বলছি, এই মাঠেই দৌড়াবো ভাবছি, কারণ এই মাঠটা ফাঁকাই থাকে আর মাঠটা পরিষ্কারও করেছে। মাঠটা পরিষ্কার করে যে বিকেলবেলা খেলাধুলা হয়, সকালে খেলাধুলা হয় শুনছিলাম, কিন্তু হচ্ছে না দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই পরের দিন থেকে এই মাঠেই দৌড়াবো। ঘাটের পাড়ে এই জায়গাটাই কিন্তু আমাদের এখানে একটা রামকৃষ্ণের মন্দির বানিয়েছে, মানে রামকৃষ্ণালয়। দারুণ সুন্দর বানিয়েছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটা উদ্বোধন হয়েছে অনেক দিন আগেই, তাও এখনও কাজ চলছে, এখনও পুরোপুরি কাজ হয়নি। এই যে পুরো পিছনটা, মানে এইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আশ্রম টাইপের, মানে ছোট্টর মধ্যে। আর ভেতরে রামকৃষ্ণের মূর্তিটা আছে ওই যে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। আর এই যে ঘাটের পার্ক, আর এইটা হচ্ছে পার্ক, তোমরা আগেও দেখেছো পার্ক, অবকাশ পার্ক এটা। আর এই ঘাটের পাড়টা আমার সত্যিই খুব ভালো লাগে। ঘাটের পাড়টা ভালো লাগে তো পরের কথা, এই ঘাটের পাড়টা একসময় আমরা প্রেম করতে আসতাম। এটা সত্যি কথা। এখানটা এই যে এই বটগাছ, হ্যাঁ, এইখানে তো তখন পার্কের মধ্যে ছিল না, এটা অবশ্যই পার্কের বাইরে ছিল। মানে আজ থেকে 3-4 বছর আগেকার গল্প বলছি, 5 বছর আগেকার গল্প। 5 বছর আগের কথা। তো ওখানে ঘাটের পাড়ে রাস্তার তলায় ওখানে আমরা বসে থাকতাম, এরকম করে ঘুরে পেছনে যাওয়া যেত। ওখানে বসে বসে কেউ দেখতে পারতো না, ওখানে বসে বসে গল্প করতাম। একদম, আমরা ওখানে বসে বসে গল্প করতাম, অনেক গল্প করি। তারপর এই ঘাটের পাড়েও সিঁড়িতে একজন দাদু বসতো, এখানে একটা বেঞ্চ মতো ছিল, দাদুরা বসতো, বসে গল্প করতো সন্ধ্যাবেলা, আমরা ওখানে এসে বসে সত্যি সত্যি। আর এখানে হচ্ছে বসার জায়গা হচ্ছে খুব সুন্দর, যেটা একটা আছে চুড়িপাড়া ঘাটে এরকম একটা সুন্দর বসার জায়গা আছে। এরকম একটা সুন্দর বসার জায়গা চুড়িপাড়া ঘাটে ছিল, এখনও আছে, কিন্তু ওটা জানি না সামহাও ওটা বন্ধ করে রাখে, ঢুকতে দেয় না কেন জানি না। তো আবার একটা হয়ে গেল অবকাশ পার্কের পাশে সুন্দর ঘাটের পাড়ে ঘাটের পাড় বাঁধানো বসার জায়গা, কিন্তু এখনও কাজ চলছে। এখনও মোটামুটি দেখে যা মনে হচ্ছে এখনও 5-6 মাস লাগবে এরা পুরোপুরি চালু হতে, তার আগে মনে হচ্ছে না হবে। আর তুমি বলো এই জায়গাটা আজ থেকে 5-6 বছর আগে কিরকম ছিল আর আজ কিরকম আছে, মানে তখন যদি ভিডিও বানাতাম সত্যি মানে ক্যাপচার করে রেখে দিতাম। পুরো জঙ্গল, এই নোংরা, ওই যে এখনো রয়েছে, ওইগুলো দেখছো ওরকম উছলা মাটি গাদা। এই জায়গাটা জঙ্গল, পেছনে পার্ক হয়েছে, পার্কের জায়গা তো পুকুর ছিল একটা ছোট্ট, আর পাশ দিয়ে তো পুরো জঙ্গল ছিল, এই এরিয়াটা পুরো জঙ্গল ছিল। তো সেই জায়গাগুলো সত্যি আমাদের পৌরসভা থেকে অনেক ভালো ডেভেলপ করেছে। একদম, এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে। সত্যি কথা, সবই ওয়ার্ডে খুবই সুন্দর ডেভেলপ হয়েছে, স্পেশালি 10 নম্বর ওয়ার্ডেও খুব ভালোই কাজ হয়েছে। তো যাই হোক, এখন একটু হাঁটবো, এখানে হাঁটবো না, হাঁটবো এইদিকে। এখানে এলাম দেখতে, দেখে চলে যাবো।
কাকা মাছ হচ্ছে? জাল ফেলুনি? ও হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই থানাপাড়া হেঁটে নিয়েছি, মানে পুরো গোল করে ঘুরে নিলাম। আর এর পেছনে হচ্ছে কোর্ট। এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকক্ষণ হেঁটেছি আর ফার্স্ট ডে তো ফার্স্ট দিনে বেশি হাঁটলে আবার শরীর খারাপ লাগে। আমার আবার প্রবলেম আছে একটু মাথা ঘোরার, মানে আমি একটুখানি ডিহাইড্রেশন হয়ে যায় আমার। হ্যাঁ, মাথা ঘুরে গেছিল এইখানটাতে, একটু আগে গিয়ে থানার সামনে আমার মাথা ঘুরে গেছিলো। মানে দৌড়াতে হট করে দৌড়াচ্ছিলাম না, জগিং করছিলাম, তার মাথা ঘুরে গেছিলো। এটা আমার আছে, আমি যখনই ব্যায়াম ট্যাম করি ফার্স্টে 2-3 দিন আমার এরকম হয় যে বেশি হেভি কিছু করে নিলে তখন আমার ডিহাইড্রেশন হয়ে যায়। তো তাই জন্য বেশি চাপ নেবো না, অল্প অল্প করে করতে হবে সব কিছু, যাতে শরীরটা না অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, না করে ওটাকে আস্তে আস্তে বাড়াতে হয়। হ্যাঁ ওটাই, ওই জন্য তো এখন বাড়ির দিকেই যাচ্ছি। রেগুলার উঠবো ভেবেছি। হ্যাঁ রেগুলার তো উঠবো ভেবেছি, সেটা এই মানুষের উপর ডিপেন্ড করছে। না না উঠবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমরাও দেখবো আর ভিউয়ার্সরাও দেখবে, মানে আমিও দেখবো আর ভিউয়ার্সরাও দেখবে। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে, অনেক কাজ আছে, তো বাড়ি যাওয়া যাক। 5-10 মিনিট হলো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে হচ্ছে জামা প্যান্টটা ছাড়লাম, ফ্রেশ হলাম, একটু হাত পা ধুলাম। আর রিয়া এদিকে ছাতু গুলেছে, এই দেখো নুন দিয়ে শুধু ছাতু গুলেছে, তাই তো? এটা রাজীব একদম পছন্দ করে না, এখন জোর করে খাবে। তো কি করবো, চিনি নেই, একটু নুন দিয়ে গুলেছে শুধু। সকালবেলা ব্যায়াম করছি, হাঁটছি, আর তারপর যদি এক গাদা চিনি দিয়ে খাই তাহলে কি তার গুণ থাকে? একটু চিনি তো না দিলে কেমন হবে, পানসে লেবু থাকলে একটু লেবু চিপে দিলে ভালো লাগে। আর ওই যে আরেকজন কিন্তু ওখানে ঘুরঘুর করছে, সকাল সকাল উঠে জ্বালাচ্ছে। সকাল উঠেনি, বাবা উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দিয়েছি ধরে একদম। নিচে হচ্ছে বদমাইশি করছিল, বেরোবে বলছিল না, মানে দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, তাই ওকে উঠিয়ে দিয়েছি। এটা খেতে হবে এখন কষ্ট করে। আমার তো খুব ভালো লাগে। আরে বাবা রে, ছাতু খাচ্ছি মনে হচ্ছে শুধু কাঁচা ছাতু খাচ্ছি। তো আর এখন আপাতত কাজ নেই সেরকম, একটুখানি ল্যাপটপে বসবো সকালের ভিডিওটা পোস্ট করার জন্য। আর টুকটুক করে ল্যাপটপে দেখি কি কাজ আছে। ও খোঁচা মারিস কেন রে তুই? খোঁচা মারছে পায়ের কাছে এসে, ওকে দেখাতে হবে। যাই হোক, তো পরে আসছি। তো এদিকের কাজ তো ল্যাপটপের কাজ টুকটাক করে ফেলেছি, আর এখন বেজে গেছে হচ্ছে 10:30। তো আমি গিয়ে খাবারও নিয়ে এলাম। মামনিকে জিজ্ঞেস করলাম যে মামনি খাবার হয়ে গেছে নাকি, তো মামনি বললো হয়ে গেছে। তো তাই জন্য খাবারটা নিয়ে এলাম। আর ওই যে রাজীব বিড়ালগুলোকে খেতে দিল, মানে ছোটো ছোটো যে বাচ্চা বিড়ালগুলো হয়েছে না, ওরা মানে একদম রুগ্ন হয়ে গেছে। তা আবার ওদেরকে ডেকে নিয়ে এসে ওই দুধ দিয়ে গেছে, দুধ দিয়ে ভাত দিল। খাচ্ছে গো? খাচ্ছে, আচ্ছা তাহলে ওরা খাক। আবার আমি ডিম রাখবো, ডিম দিয়ে কুসুম দিয়ে ভাতও মাখিয়েও পরে দেবো। ওরা মানে কেমন দেখে খুব খারাপ লাগে, ছোটো ছোটো বাচ্চাগুলো তো। তাও তোমাদেরকে সকালবেলা আজকে ব্রেকফাস্টে কী আছে দেখাচ্ছি। ব্রেকফাস্টে আছে আজকে আমার ভাত, ডাল। আজকে আমি ডাল খাচ্ছি কারণ পেঁয়াজ দিয়ে ডাল করেছে। আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো, আর ডিম সিদ্ধ, আলু ভাজা। আর রাজীব পটল খায় না যেহেতু, তো ওর চচ্চড়ি নেই, ওর ডাল আর আলু ভাজা আর ডিম, ব্যাস। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর সকালবেলা একটুখানি তাড়াতাড়ি উঠেছি তো ওইটা ছাতুটা খেয়েছিলাম, বাট তাও খিদে পেয়ে গেছে। তো এখন খাওয়ারটা কমপ্লিট করি, দিয়ে টুকটুক করে ঘরের সব কাজগুলো করতে হবে। আর ওই যে পুকু ওইখানে কি করছে একটা, বসে বসে গাছ উলকাচ্ছে মনে হয় বসে বসে। চলো খাবারটা কমপ্লিট করে নিই। কি গো উকি মেরে মানে কি দেখছো এখান থেকে? কেন বিড়ালের বাচ্চা উকি মেরে দেখছো কেন? খেয়েছে ভাতগুলো? গুড়গুড়ি তো খেয়ে চলে গেছে। করে না পুটিয়ার মতো কিছু করে না সেভাবে, ওরা ভালো। আমার ছেলে কি করছে বসে বসে? এখানে বসে বসে ধ্যান করছে। ওই যে আবার বললাম বলে আবার তাকাচ্ছে। বাচ্চাটা হ্যাঁ কি হয়েছে? সাদা বাচ্চা খেলে চলে গেছে। এদের বাড়িতেই থাকে, এদের বাড়িতে বাচ্চা দিয়েছে, দুটো এদের বাড়িতেই থাকে। কালো বাচ্চাটা ওখানে শুয়ে গেছে একদম স্ল্যাবের সামনে গেটের ওখানটায়। বাবার পায়ে গিয়ে একটুখানি দাঁড়ালো, বাবার পায়ে গিয়ে লেজটা ঠেকালো, ঠেকে নিয়ে বাবা চলে এলো। ওখানটা ঠান্ডা থাকে না, জল পড়ে ঠান্ডা থাকে, ওখানটাতে শুয়ে গেছে। হ্যাঁ দেখতে দেখতে বেলা 11টা বেজে গেছে বলো। এই একটু আগে ঘুম থেকে উঠলাম। আজকে আবার একটু বাজারে যেতে হবে তো, বাজারে যাবা তো? হ্যাঁ বাজারে যেতে হবে, তোমার ব্যাগ
হ্যাঁ বাজারে যাওয়ার কথা বললে কেমন একটা বাজারে যেতে হবে, মানে আমি একটা কিছু কিনে দিতে বললে তখন হ্যাঁ এরকম করে কথা বেরোয় নাকি? না না গলা দিয়ে আওয়াজ বেরোয় না? আসল কথা বাজারে যেতে ইচ্ছা করে না এখন, আর তার মধ্যে চৈত্র সেল চলছে, এত ভিড় বাজারে আমার তো বাজারে যেতেই ভালো লাগে। বাজারে ভিড়ের মধ্যে আমার ফাঁকায় ফাঁকায় সব জায়গায় যেতে ইচ্ছা করে আমার, ফাঁকায় ফাঁকায় ঘুরবো সব জায়গায়, কোনো জায়গায় লাইন পড়বে না, কিছু পড়বে না, সব ফাঁকায় ফাঁকায় যাবো নিজের মতো যাবো। তাহলে তোমাকে ভিআইপি হতে হতো, তাহলে সব জায়গায় তুমি ফাঁকায় ফাঁকায় চলে যেতে সবার আগে। হয়ে যাবো কোনদিন হয়ে যাবো, তখন ডেকে ডেকে নিয়ে যাবে লোকে নাকি। কি হাসি, লোকে তোমার কথা শুনে অজ্ঞান হয়ে যাবে। চলো কাজ করবো নাকি, অনেক কাজ আছে, স্নান করতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তুমি স্নান হয়ে গেছে তো? ও তুমি স্নান করোনি আজকে এখনো? তাও স্নান করে নাও, আমিও স্নান করে আসি। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, বাট রাজীবের কিন্তু এখনো স্নান হয়নি, কিচ্ছু হয়নি, ও গেম খেলছে। হ্যাঁ আমাকে আমি বললাম যাও স্নান করো, আমাকে বললো না আমি একটুখানি গেম খেলে নিই, আমার কাজ হয়ে গেছে, গেম খেলছে। কি গো স্নান করবা না? করবো খেলে নি। এক্ষুনি আমাকে কিছু বলতে যাচ্ছিল, যে দেখলো আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছি, ওই জন্য কিছু বললো না, শুধু বললো হ্যাঁ করবো। কিছু বলবো? হ্যাঁ আমার জন্য হেরে গেলা? হ্যাঁ হেরে গেলাম, আর কি করবো, তোমার দিকে তাকাতে গেলাম। রিয়েল এক্সপ্রেশন কিছু, হ্যাঁ রিয়েলি কিছু বলবা, রিয়েলিটিতে যেরকম ভাবে বলো। হেরে গেছি, লাস্টের দিকে হেরেছি। যাই হোক ওর মানে গেম খেলুক, আমি এখন কোনো কাজ নেই, ভিডিও বানাতে বসবো, বাট পরে আমি একটু শুয়ে থাকি, মানে শুয়েই ছিলাম অনেকক্ষণ, তারপরে ঘর মুছলাম, মুছে এখন স্নান করে এলাম, মাথাটা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। আর বাইরে কি মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য আজকে আর জামা কাপড়ও কাচিনি, অনেকগুলো জামা কাপড় কাচার অবশ্য দরকার ছিল, বাট এত মেঘ তাই জন্য কাচিনি, কারণ জামা কাপড় শুকাবে না। তো এই কালকে যদি রোদ ওঠে কালকে কাচবো, কালকেও ইউনিভার্সিটি নেই, আজকেও ইউনিভার্সিটি নেই, তো কালকে ছুটি, তো কালকেও যদি সময় পাই কালকে কাচবো। যাই হোক একটু বসি, পরে আসছি, আর রাজীবকে দেখি স্নান করতে পাঠাই জোর করে। কি গো স্নান করা হলো? কখন হয়েছে? মিথ্যে কথা বলো না, বলো এক্ষুনি স্নান করে এসে শুয়েছো। আধা ঘন্টা হয়নি, পুজো দেওয়া হয়ে গেছে তো? হ্যাঁ খাবার আনতে যাবো, মামুনি ডাক দিল না ওই ঘর থেকে। ভালোই হয়েছে, এই জানলাটা খোলা থাকলে ওই ঘর থেকে কেউ ডাকলে শোনা যায়, ওই ঘরে কথা বলেও শোনা যায়, ওই জন্য মামুনি ওখান থেকে ডাকে, আর নাহলে ডাকলে শোনা যায় না, ওখান থেকে ডাকলে জানলা দিয়ে শোনা যায়। যাই হোক মামুনি ডাকলো খাবার আনতে যাওয়ার জন্য, আমার খুব খিদেও পেয়েছে, পেটে ছুঁচো ডাকছে, খাবারটা নিয়ে আসি। আর কি রান্না হয়েছে জানি না এখনো, যাই কি খাবারটা নিয়ে আসি। দুপুরের মেনুটা আজকে বেশ ভালোই আছে, ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল, আমার ফেভারিট চিপস, যেটা আমার না হলে চলে না মাঝে মাঝে। খেয়ে নিলে কেন? আমি কথা বলছি তুমি তার আগে আমার খাবারটা নিয়ে খেয়ে নিলে? হ্যাঁ, আর তার সাথে পুঁই ডাঁটা চচ্চড়ি, আলু দিয়ে কুমড়ো দিয়ে, আর মনে হয় পটল দিয়েছে, আর রাজীবের আছে এক্সট্রা ডাল, সকালে ডাল খেয়েছি তাই এখন আর খাবো না। আর এই যে পাপা ঘুমাচ্ছে, আর আমরা এখানে খেতে বসেছি, আর গুড়গুড়ি বাইরে এসে ওয়েট করছে কখন আমাদের খাওয়াবে, ওকে খেতে দেবো, তাই তো? চলো খাবারটা কমপ্লিট করে নিই, আমার আর ওর খাওয়া দেখে ওয়েট করতে পারছি না, জিভে জল চলে এসছে, খেয়ে নিই। এই দেখো ছোট্ট গুড়গুড়ি, এটা হচ্ছে ধলা, ওর নাম ধলা, পুরো সাদা ধবধবে। রাজীব ভাত মাখিয়ে দিল ডিম দিয়ে, তাই তো? ডিম দিয়ে, হ্যাঁ ওই তো ডিমের কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিল। ওর মাও ছোটোবেলা থেকে খাওয়ানো অভ্যাস করেছিলাম, ওই ডিমের কুসুম ভাত খায়, আর কোনো বিড়াল খায় না, আর ওরাও খায়, আর বাচ্চাগুলো খাওয়ার পায় না, খাওয়ার, আর ওরা তো এখনও সেরকম করে পাড়া চড়ে বা এর ওর বাড়ি গিয়ে খাওয়া শেখেনি, ওই জন্যই খাওয়ারটা পায় না, আর অন্য বিড়ালের সাথে মারামারি করেও খেতে পারবে না। সকালবেলা দুধ ভাত খেয়েছে, ডিম ভাত খেয়েছে, এখন দুপুরবেলা রাজীব ডেকে নিয়ে এসে ডিম ভাত খাওয়ালো ওকে আর ওর বোনকে। হ্যাঁ থাকে না আমাদের বাড়িতে, মানে আসে একটু ঘুরে পায়ে পায়ে ঘুরে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার গিয়ে কাজে বসতে হবে। চলো কাজগুলো করে নিই, তারপর আবার বাজারে বেরোবো। হ্যাঁ কাজটা করে নিই, তারপর আবার বাজারে বেরোবো, বাজারে গিয়ে একটা জিনিস কিনবো, মানে ব্যাগ কিনবো, আর একটা ব্যাগ কিনে নিয়ে এসেছিলো রাজীব, ওটা একটুখানি চেনটা খুলে গেছে না, সেলাই খুলে গেছে, নতুন ব্যাগ পাট সেলাই করে গেছে, তো ওই দোকানে যাবো সেলাই করাবো ওটাকে। তো যাই হোক এগুলো তো করবো টুকটুক করে কাজ, তো তার আগে কাজগুলো মিটিয়ে নিই, ভিডিওর কাজ, তো তারপরে ওগুলো করতে বেরোবো বাজারে।
রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য, কারণ তোমাদেরকে বললাম আমার একটা ব্যাগ কিনতে হবে, আমার ব্যাগটা একদমই ছিঁড়ে গেছে, তো তাই জন্য বাজারে যাব। অনেকক্ষণ শুয়েছিলাম, ভিডিওর কাজ করেছি, কাজ করে একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর যাই হোক রাজীব বাইক বের করতে গেছে, বাইকে করে যেতে হবে আজকে। আর বাইকে তেলও নেই, তেল ভরতে যাবো আগে পেট্রোল পাম্পে, তারপরে বাজারে যাব। তো বাজারে গিয়ে কী কিনবো তোমাদের তো দেখাবোই। তো চলো আজকে বাজারে যাওয়া যাক। আর বাজারে গিয়ে কিছু খাবো কি জানি না, দেখছি কিছু খাই কিনা, কারণ রোজ রোজ বাজারে গিয়ে কিছু খেলে এবার রাজীব আমাকে পিটাবে এত ফাস্টফুড খেলে। তো যাই হোক খাওয়ার কথা বাদ দাও, বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে কী করবো সেটা বাজারে গিয়ে দেখাবো। তো চলো বাজারে যাওয়া যাক। কি নেবা তুমি? ব্যাগ নেবো, ব্যাগ। ব্যাগ নেবা? ব্যাগ তো সব ভেতরে ঢুকানো মনে হচ্ছে, দাদা বের করে করে দেখাবে। ব্ল্যাকটা ভালো লাগে, ব্ল্যাক কালার। এই ব্লুটা ভালো লাগে না? হ্যাঁ ব্লু কালারটা। ব্লুটা ভালো লাগে না, এখানে স্টিপটা ভালো, ব্যাগটা ডিজাইনটা সুন্দর। গোপনে কিছু রাখতে পারবো ভেতরের দিকে, এটাই বেশি ভালো লাগে আমার, এটা সুন্দর লেগেছে আমার। তোমার বলে দাও। এটা একটু বেশি লাইট কালারে আছে, সেম এটা দুটোই দেখি ঘোরা, কোনটা বেশি ভালো লাগছে? কোন ব্যাগটা নিলে? বাজারে এসছি আর বাড়ি চলে যাব ঘুরে, সেটা হলে তো পেটের অসম্মান করা হবে, তাই আবার চলে এলাম রেড চিলিতে কিছু খাওয়ার জন্য। তো আগের দিন পিৎজা ট্রাই করেছিলাম, ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করি, মেন কোর্স থেকে কিছু ট্রাই করব, তাই ভাবলাম তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশলা, বোনলেস চিকেন টিক্কা মশলা ছিল, দেখতে খুবই টেস্টি লাগছিল। কতটা টেস্টি সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। ওপরের গ্রেভিটাতে এত সুন্দর দেখতে লাগছিল, ওপরে হালকা করে ধনেপাতা কুচিয়ে দিয়েছিল, আর সঙ্গে মনে হয় একটু দই ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছিল। আমি সঠিক জানি না ওটা দই কিনা, কিন্তু দেখে ওরকমই মনে হচ্ছিল, তাই রিয়া সার্ভ করে দিল ওর নিজের জন্য আর আমার জন্য। তো এখানে 4 পিস চিকেন ছিল, বোনলেস ছিল, তাই খেতে ভালো লাগছিল রুটির সঙ্গে। তো রিয়া তো ফার্স্টে ট্রাই করলো, আমি বললাম তুমি ট্রাই করো, ট্রাই করে বলো, কারণ রিয়া আবার এইসবের দিকে খুব এক্সপার্ট, টেস্টের দিকে। তো ও ঘাড় নাড়ি দিয়েছে মানে ওকে, তো এবার আমি খেতে পারবো। তো এবার আমি খেয়েছি, কিন্তু তোমাদেরকে তো ফিডব্যাকটা দিইনি কেমন লাগলো। তো ঘাড়টা তো নাড়াতে হবে খেয়ে, না যে ভালো লেগেছে কি না। তো এই যে আমিও ঘাড় নাড়িয়ে দিলাম, ভালো লেগেছে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি এখন ওই বাড়ি, খাওয়া দাওয়া কমপ্লিট, ওই বাড়ি যাচ্ছি। জীবনে প্রথমবার অবিশ্বাস্যকর ঘটনা ঘটে গেছে আজকে আমাদের সাথে, মানে আমাদের সাথে না, সরি রাজীবের সাথে। এটা আমি দেখবো আমি তো ভাবতেই পারিনি, রাজীব আজকে পড়ে গেছে। মানে হাসছি, হয়তো অনেকে বলবা কেন হাসছি, যে কোনোদিন পড়ে না রাস্তায়, আমাকে সবসময় বলে যে তুমি দেখে চলো না, দেখে চলো না, আজকে নিজে ভালো করে দেখে চলেনি বলে পড়ে গেছে। এই যে রাস্তায় পড়োনি, কোথায় পড়েছো বলো? হ্যাঁ খেয়ে দে ফোন হাতে করে ভিডিও বানাতে বানাতে নামছিল আর পড়ে গেছে, আর পড়ে পায়ে লেগেছে। যাই হোক পড়ে সেন্টিমেন্ট নাকি? হ্যাঁ কোথায় কোথায় কেটেছে দেখাও। হাত কেটে গেছে, এখানে চুলে গেছে, কাটিনি, হালকা হালকা চুলে গেছে। আর মেন কেটেছে হচ্ছে আংটিতে, এখানে গর্ত হয়ে গেছে, মানে সোনার আংটিটা যেটা ছিল দেখে গিয়ে ওর মধ্যে কি একটা সুচলো মতন ছিল, দেখে গিয়ে কেটে গেছে। আর এই যে এইখানে মনে হয় সিঁড়ির ওখানে পড়েছিলাম, সিঁড়ির ওখানে একটুখানি লেগেছে, বেশি লাগেনি, বেশি লেগেছে হচ্ছে পায়ে, পা মুচকে গেছে। আসলে পড়তাম না, ওখানে একটা ভাঙা সিঁড়ি ছিল, আমি খেয়াল করিনি, আর হাতে ফোনটা নিয়ে নামছিলাম ভিডিও করতে করতে, তখন ওই ভাঙা সিঁড়িটার উপর পা পড়েছে, ভাঙা সিঁড়িটার উপর যে পা পড়েছে, আর পাটা হচ্ছে এরকম দেখে গেছে। আর ওই মোটা জুতো, আমি বড় জুতোটা পরি, ওই বড় জুতোটার সঙ্গে পাটা মিশে গেছে, পায়ের থেকে জুতোটা খুলতে পারিনি, জুতো শুধু পা মিশে গেছে। সঙ্গে সঙ্গে বরফ দিয়েছি, মানে দাদাগুলো বরফ দিল আমাকে, বরফ দিলাম, সঙ্গে সঙ্গে একটা বড় চাই দিয়েছিল বরফে, ওটা দিয়ে একটুখানি ব্যথাটা কমেছে, মানে তাও একটু দিয়ে দিচ্ছি যদি পরে আবার ব্যথাটা না হয়। তো এখন বুঝতে পারছি না, হয়তো কালকে ঘুম থেকে ওঠার পর আবার সেটাই। আর এই যে এখানে দিদার 2 দিন আগে অপারেশন হয়েছে, তাই জন্য চোখে কালো চশমা দিয়েছে, এখন পড়তে হবে 1 মাস, 1 মাস ওষুধ দেবে, আর ওই কালো চশমাটা পড়বে, তারপরে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। যাই হোক মা নেই, মানে মা বাড়িতে নেই এখন, হচ্ছে ভাইরা সন্ন্যাসে নেমেছে, মানে ওই আমাদের এখানে ওই চৈত্র মাসে যে সন্ন্যাসে নামে সবাই, চড়কে যে সন্ন্যাসে নামে, তো ওখানেই নেমেছে ভাই। লাস্ট 2 বছর ধরে নামছে, এটা হচ্ছে ভাই 3 নম্বর বছর।
তো ওখানে নেমেছে। তাই এখন তো ওই নিচে মানে আমাদের খালপাড়ের ওখানে ওদের পুজো হয়, ওখানেই থাকে, বাড়িতে ঢোকে না এই কদিন, যতদিন সন্ন্যাস নিয়েছে ওখানে থাকে, ওখানেই খায়, ওখানে সারাদিন তো খায় না, রাত্রেই পুজো হওয়ার পরে খাওয়া দাওয়া করে, তো ওখানেই সব কিছু। তো ওখানেই পুজো দেখতে গেছে মা, মাকে ফোন করলাম, মা বলো আসছি, তাই আমরা একটু বসি। হ্যাঁ পুজো হয়ে গেছে, মা প্রসাদ খাচ্ছে, খেয়ে আসছে, তো আসুক মা, আমরা তখন একটু বসি, আর রাজীব বরফ দিচ্ছে, বরফ দিক, তারপরে পরে বাড়ি যাবো, মা আসুক। তো যাই হোক, একটু বসি, তারপর পরে আসছি। ফাইনালি বাড়ি এলাম অনেকক্ষণ পর, প্রায় 2-3 ঘন্টা বাইরে কাটিয়ে ঘুরে এলাম, মানে ব্যাগ কিনলাম, তারপরে তো খেলাম, তোমরা তো সবই দেখলে। ওই বাড়ি গিয়ে অনেকক্ষণই গল্প করছিলাম, মারা এলো, এসে মাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, ভাইদের ওখানকার কথা বলছিল, মানে ভাইদের ওখানে পুজো টুজো হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, ওই নিয়েই গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। আর ভাই হচ্ছে এই 3 বছর ধরে নামছে, তোমাদেরকে তো বললাম, তো চেষ্টা করবো দেখানো তোমাদেরকে, দেখি কাল পরশু একদিন যাওয়ার ইচ্ছা আছে, যেদিনকাও চড়ক সেদিনকাও দেখি ইচ্ছে আছে, তো দেখাবো তোমাদেরকে যদি যাই ওইখানে। তো যাই হোক, আমি ব্যাগটা কিনে নিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছি, আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাগটা কেমন হয়েছে, সেটা বলবে, ভালো লাগলে তো কমেন্টে জানাবে প্লিজ কেমন লাগছে, আমাকে মানাবে কিনা ব্যাগটা বলো। দেখো ব্যাগটা, এই যে ব্যাগ, এই ব্যাগের এখানে একটা চেন আছে, এই একটা চেন, এই একটা চেন, এই একটা চেন, আর নিচে হচ্ছে এখানে হচ্ছে রেন কভার আছে। তো ভালোই ব্যাগটা, মানে ব্যাগে অনেকটা স্পেস আছে, তো ওই জন্যই ব্যাগটা নিলাম, ব্যাগে অনেকটাই স্পেস আছে, যতগুলো ব্যাগ দেখেছি এই ব্যাগটার মধ্যে অনেক জায়গা আছে, তো ভালোই হবে, অনেক জিনিস ক্যারি করা যাবে, ওই জন্য নিয়েছি। তো যাই হোক, সারাদিনটা তো এইভাবেই কাটলো, শুধু সারাদিনটা ভালোই কেটেছে, মাঝখানে শুধু রাজীবের একটু লেগে গেছে, তো ঠিক আছে, ওটা কমে যাবে আস্তে আস্তে, এমন কিছু লাগেনি, ওই টুকটাক একটু হাতে কেটে গেছে, ওটা বরফ টরফ দিয়েছি, কমে যাবে। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, জানিও কেমন লাগছে আমাদের ডেলি ব্লগ, তোমরা অনেকেই ডেলি ব্লগ চাইছিলে, তোমরা ডেলি লাইফ ব্লগ দিচ্ছি, তো ভালো লাগছে কিনা জানাও। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিওর জন্য। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও বলতে পারো, আমরা সেটাও দেখাবো। আর যারা ভিডিও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর ভিডিও দেখছো, তারা শেয়ারও করে দিও বেশি বেশি করে, যাতে সবাই আমাদের এই ফ্যামিলি মেম্বার হতে পারে, আমাদের ভিডিও দেখতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।